চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আমার ভাইরা বাবারা, যার যার ক্ষমতা পাওয়ার বাহাদুরি নিয়ে যতই আমরা উড়ি, আমার আল্লাহর কাছে গুরির মতো নাটাইয়ের দড়ি আছে না নাই? যখন টান দিবে দুনিয়াতে আর কোনো বাঁচার সুযোগ নাই, তারপরেও দুনিয়া নিয়ে ব্যস্ত, রাজপ্রাসাদ নিয়ে ব্যস্ত, কার চেয়ে কার বাড়িটা সুন্দর করা যা, ওই 3.5 হাত কবরের চিন্তা আমরা ভুলে গেলাম। এই জন্য আল্লাহর নবী বলে, উম্মত দুনিয়াতে বন্ধুর পিছনে সময় দিয়া নামাজ কাজা করলাম, স্ত্রীর পিছনে সময় দিয়া নামাজ কাজা করলাম, পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাসে জীবন কাটাইলা। ও যুবক, ও মুসলমান, ও ইমানদার, আপনার আমার জীবনে হিসাব করেন, বন্ধুর সাথে কত সময় নষ্ট করছি, পরিবারের সাথে অযথা কতই সময়টা নষ্ট করে নামাজ কাজা করেছি। এই জন্য আল্লাহর নবীকে বন্ধু হইল 3 প্রকারের। এক প্রকারের বন্ধু যতক্ষণ টাকা আছে বন্ধু আছে, বন্ধু নাই টাকা নাই। আরেক প্রকারের বন্ধু হলো আমার আত্মীয় স্বজন, রক্তের বাঁধন, যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ তারা আমারে ফেলে দিবে না। আমি অসুস্থ হইয়া বিছানায় পড়লে আমার সন্তান আমারে দূরে সরাইবে না, আমার স্ত্রী আমারে দূরে সরাইবে না, বাবা মা দূরে সরাইবে না। তবে তারও একটা নির্দিষ্ট মেয়াদ আছে, যতক্ষণ এই দেহে প্রাণ পাখিটা থাকবে ততক্ষণ তারা আপনারে আমারে আদর করবে। যেই মাত্র প্রাণ পাখিটা উড়াল দিয়া চলে যাইবে, এবার 3.5 হাত কবরের মধ্যে তারা শোয়ানোর জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ওই কবরে শোয়া 1 দিন 2 দিন 3 দিন মায়ের কান্না করবে, তারপরে দুনিয়ার নিয়ম অনুযায়ী বলে যাইবে। কিন্তু আরেক প্রকারের বন্ধু আছে, ওই বন্ধু কিন্তু আপনারে বলবে না। অন্ধকার কবরে আপনার সাথে কোনো বন্ধু যাইবে না, অন্ধকার কবরে আপনার সঙ্গী কোনো সম্পদ যাইবে না, কিন্তু নেক আমল নামক বন্ধু আপনার অন্ধকার কবরকে আলোকিত করবে। আপনার ঠিকানা নেক আমল নামক বন্ধুর কারণে জান্নাত হইবে। সুবহানাল্লাহ। বন্ধু কয় প্রকার? আবার বলেন, কয় প্রকার? এক প্রকারের বন্ধু টাকা আছে বন্ধু আছে, টাকা নাই বন্ধু নাই। আরেক প্রকারের বন্ধু দেহে প্রাণ আছে বন্ধু আছে, প্রাণ নাই বন্ধু নাই। কিন্তু নেক আমল নামক বন্ধু কিন্তু বেঈমানি করবে না, অন্ধকার কবরটারে আলোকিত করে ছাড়বে। কথা কোন ঠিক কিনা? ওই নেক আমল করতে গেলে নামাজের দরকার আছে না নাই? সন্তানের প্রেমে পইরা নামাজ কাজা করলাম, স্ত্রীর প্রেমে পইরা নামাজ কাজা করলাম, ব্যবসায় সময় দিতে যায় নামাজ কাজা করলাম। আমি যখন কবরে যাইব, আমার স্ত্রী আমার সঙ্গে যাইবে না, আমার সন্তানও আমার সঙ্গে যাইবে না। আমার ব্যবসায়ী টাকা, তন্তর ব্যাংকে কোটি কোটি টাকা আছে, কেউ এসে বলবে না যে এই টাকার জন্য কত কষ্ট করছে। অন্তত 5 লক্ষ 10 লক্ষ টাকার একটা বান্ডেল কবরে দিয়ে দাও, বলবে নাকি? আওয়াজে বোঝা যা বলবে। কোনো সুযোগ আছে নাকি? ও মুসলমান, একটু চিন্তা করো, তন্তরের সবচেয়ে বড় লোকটাও যদি মারা যা, সবচেয়ে ছোট লোকটাও যদি মারা যা, সবার জন্য একই সরঞ্জাম। পুরুষ হইলে 3টা, মহিলা হইলে 5টা কাপড়। ওই কাপড়গুলার গজও কিন্তু দামি না। জাপানি 1 গজ টনে কাপড়ের গজ 3 থেকে 5 হাজার টাকা। আর শেষ যাত্রী যারা হয়, যত বড় শিল্পীপতি হোক না কেন, তার কবরের গজ হলো 60 থেকে 70 টাকা কাপড়ের গজ, যেটাকে বলা হয় মার্কিন কাপড়। কথা কোন ঠিক কিনা? কিসের জন্য এত ক্ষমতা, কিসের জন্য এত বাহাদুরি? কবরের কথা স্মরণ হয় না। ও যুবক, কবরের মধ্যে লাশ শোয়াইতে যাইয়া মাঝে মধ্যে পোলাবে না আবার সেলফি ওঠা, এগুলো আবার ফেসবুকের মধ্যে ছাড়ে। সে চিন্তা করে না, আজকে যে আমি কবরের প্যাসেঞ্জার নিয়ে ছবি উঠাইলাম, আগামীকাল তো আমার জন্য এরকম ওঠানোর সুযোগ হইতে পারে। কথা কন না? কত টকবকে যুবক, বাবা ইটালিতে টাকা পাঠাইছে, বড় ভাই ইটালিতে টাকা পাঠাইছে, নামি দামি বাইক কিনা বিকাল বেলা বের হয়েছে, সন্ধ্যাবেলা খবর আসছে সুলতানপুর বাস স্ট্যান্ডের পাশে বাইক একদিকে, লাশ আরেক দিকে। হাজার হাজার প্রমাণ আছে না নাই? তারপরেও কেন আমাদের শিক্ষা হয় না?
ওই কবরের চিন্তা কেন আমাদের আসে না? নবীর সাহাবীরা কবরের পাশ দিয়া গেলে ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করত। আল্লাহু আকবার বলেন। হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনাইয়া কান্না করে সাহাবারা জিজ্ঞেস করে কেন এইভাবে কান্না করেন? উনি বলেন রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হইল আখিরাতের অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপ। আল্লাহু আকবার বলবেন না? ওই কবরের দরা বড় শক্ত দরা। ওই কবরের মধ্যে যদি বেঈমান নেকি যাদের নাই এমন ব্যক্তিকে যদি শোয়ানো হয়, ডানের মাটি বামের মাটি এত শক্ত করে চাপা দিবে, মুহূর্তের মধ্যে তার হাড্ডিগুলি ফাউটারের মতো তস্তর হয়ে যাবে। আর যদি নেকির পাল্লা বাড়ি হয়, ইমানদার যায়, ছোট্ট কবরটা তার জন্য ছোট্ট থাকে না, এটাকে টেনে লম্বা করে প্রশস্ত করে জান্নাতের সাথে সংযোগ করা হয়। সুবহানাল্লাহ। এখন সিদ্ধান্ত আপনি নেবেন, নেকি করবেন না গুনাহের কাজ করবেন। ক্ষণস্থায়ী দুনিয়া, আজকে আছি আগামীকাল নাও থাকতে পারে। যাওয়ার আগে সব নিজেরটা নিজেই করতে হবে। নবীর সাহাবারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। এমন সাহাবারাও কবরের পাশে যেয়ে কান্না করত। আর আপনি আমি কবরের পাশে যাই, একটু দাঁড়াইয়া কবরবাসীদেরকে সালাম দিব, সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব, তাদের জন্য একটু সওয়াব রাসানি করব, সেই সময় আমাদের হাতে। অথচ বন্ধুর সাথে আড্ডা দিয়া ঘন্টার পর ঘন্টা নষ্ট করি, ফেসবুক চালাইতে যায় ঘন্টার পর ঘন্টা নষ্ট করি, কিন্তু যেই জায়গায় সময় দিলে কাজে হবে ওই জায়গায় সময় দিতে পারি না। কার জন্য এত কিছু করছেন? আজকে মারা গেলে কালকে কবরে দিব। স্ত্রী সঙ্গে যাইবে? টাকা পয়সা সঙ্গে যাবে? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। কথা কোন ঠিক কি না? শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে যাব, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক না? হাই হাই এত নিষ্ঠুর হইবে মানুষ আগে জানি না, বলেন এত নিষ্ঠুর হইবে মানুষ আগে জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। ওই কবরের চিন্তা সবার মনে যেন আসে, বেশি বেশি করে স্মরণ করবে। আল্লাহর নবীকে কেউ যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, সে মারা গেলে তার শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। কিন্তু আমরা তো দৈনিক 20 বার দূরের কথা, 20 বছরও 20 বার মনে হয় না। চিরন্তন চোখের সামনে তরতাজা মানুষ চলে যায়, তারপরও আমাদের অনুশোচনা সৃষ্টি হয় না, ভয় ভীতি কাজ করে না। তাই একটু মনের মধ্যে কবরের ভয় সঞ্চয় করবেন। কবরের আযাব বড় মারাত্মক। পৃথিবীর কোন মানুষ যদি দুনিয়া থেকে অনুধাবন করতে পারত কবরে কি পরিমাণের শাস্তি হয়, দুনিয়াদারি সব ছাইরা সবাই কবরের জন্য পাগল হয়ে যেত। কবরে রই আযাবি যদি কেউ দেখিত, দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হইত, বলেন দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হই। দাদা গেল দাদি গেল অন্ধকারই কবরে, কেহ নাহি আসিল ফিরে বব সংসারে, বলেন কেহ নাহি আসিল ফিরে বব সংসারে। কবরের আযাব বড় ভয়ঙ্কর। আরেকটু
সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে মরণ থেকে আমরা তাল বাহানা করি বাঁচানোর জন্য, পলায়নের জন্য, বাঁচার কোন সুযোগ আছে? জোরে বলুন। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে বাঁচার জন্য তুমি যদি গহীনের ভিতরে, জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকো, আটলান্টিক মহাসাগরের নিচে যে যদি কোথাও পলায়ন করো, কিংবা আসমানের উপরে মঙ্গল গ্রহ যদি তুমি বসবাস করো, সোজা কথা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি, বাঁচার কোনো সুযোগ নাই। হায়াতের বাজের যখন শেষ হয়ে যাবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত যখন চলে আসবে, পিছনের কদম সামনে দেওয়া যাবে না, ডানের কদম বামে দেওয়া যাবে না, মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হইবে না। আপনারা জানেন এই পৃথিবীতে একজন বাদশা ছিল, একজন ধনী ব্যক্তি ছিল, যে আল্লাহর দেওয়া জান্নাতের আগে নিজেই নিজের জান্নাত বানাইলো। জান্নাত বানাইয়া পৃথিবীর নামি দামি সরঞ্জাম দিয়া জান্নাতকে সাজাইলো। যেদিন উদ্বোধন করতে গেল জান্নাতের একেবারে গেটের সামনে যাওয়ার পরে মালাকুল মউত এসে হাজির, থাবা দিয়া ধরল, ডাকদা বলল, তুমি কে? আমি মালাকুল মউত। কেন আসছো? জানটা রূহ করতে, কবজ করতে আসছি, একটু সুযোগ দাও। আমি অনেক কষ্ট করে জান্নাত বানাইছি, বিভিন্ন সরঞ্জাম দিয়া জান্নাতটারে আমি পুরা করলাম, একটি বার যেন আমি জান্নাতটা ভ্রমণ করে দেখতে আসতে পারি, আমারে সুযোগ দাও। মালাকুল মউত সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না না, আমি যখন আমার হুকুম বাস্তবায়ন করার জন্য আসি, একটা মুহূর্তের জন্য কাউকে আমি সুযোগ দেই না। কথা বলেন ঠিক কি না? সে বাদশার নাম কি বলেন না? সাদ্দাত। সাদ্দাতে বেহেশতে বানাইলো, মনের মতো সাজাইলো। একটি কদম রাখার পরে একটি কদম আজরাইলকে পাঠাইলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রব্বি মা ফি কলবি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু কে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ
আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ক্ষণস্থায়ী পৃথিবীতে থাকার কোনো সুযোগ আরেকটু জোরে বলুন আমার ভাইয়েরা বাবারা। পৃথিবীর সব জায়গায় অসম্ভব কাজকে টাকার বিনিময়ে সম্ভব করা যায়, কিন্তু মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জানটাকে কবজ করতে আসবে, পৃথিবীর কোনো শক্তি, মহাশক্তি, কোনো টাকা পয়সা কোনোভাবেই হায়াতকে আর লম্বা করার সুযোগ নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমের কাজ বাস্তবায়ন করবে। কথা কোন ঠিক কিনা? ওই মরণটা যারা কাফের, মুশরিক, বেঈমান, তাদের জন্য বড় যন্ত্রণাদায়ক। আর ঈমানদার যারা, আশিকে রাসূল যারা, নবীর খাঁটি উম্মত যারা, তাদের জন্য বড় নিয়ামত। কথা কোন ঠিক কিনা? আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মরণটা হলো একটা হাদিয়া স্বরূপ। এই দুনিয়ার বেড়াজাল থেকে বিশাল বড় জান্নাতে প্রবেশ করার মাঝখানে কোনো বেড়াজাল নাই। মাঝখানে হইল বান্দার হায়াতটা কখন শেষ হবে। মালাকুল মাউত যখন তার জানটাকে কবজ করবে, জান্নাতের ফেরেশতারা টেনে টেনে তার জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। ঈমানদাররা তো রাসূলের চেহারাটা দেখে দেখে মরণ হবে, ঈমানের স্বাদ পাইবে। আল্লাহর হাবিবের নূরানী চেহারা মোবারক দেখে যখন জানটা কবজ হইবে, ওই আল্লাহর বান্দার ঠিকানা জান্নাত, তাতে কোনো সন্দেহ। কাফির, মুশরিক, বেঈমান যারা, বেআমলি, বদনসিবওয়ালা যারা, তাদের মরণটা অনেক বেশি কষ্ট হবে। আর ঈমানদার যারা, নবীর প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকে, তাদের রূহটা হাসতে হাসতে বের করবে। জান্নাতের ফেরেশতারা রূহটা বের হইতে দেরি, টানাটানি করে জান্নাতে নিতে দেরি হইবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহু আকবার বলবেন। আমরা যারা আজকের মাহফিলে আসছি, আমাদের ঈমান আছে না নাই? কম না বেশি? ছোট বাচ্চাটার আওয়াজ বড় হইছে বেশি, আসলে আমাদের চেয়ে ওর একটু বেশি, কারণ ওর বয়স কম, গোনাও কম, আমাদের গোনা বেশি, এজন্য আমাদের আওয়াজ বের হচ্ছে না। কারণ এই সমস্ত মাহফিলে বেঈমান, অন্য ধর্মের যারা, তারা আসে না। আমরা মুসলমান ইমানদাররাই আসি। কথা কোন ঠিক না? কিন্তু তাদের ধর্মীয় উৎসবে আমাদের মুসলমান যায় কি যায় না? শুধু যায় না, কতগুলা ব্যাককল আছে, যায় আবার শুকরিয়া আদায় করে। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? ওইখানে যায় ইসলামী সঙ্গীত গা দাঁড়ায়া দাঁড়ায়া, তখন বেদাত আর শিরিকের ফতোয়া না। আমরা নবীরে দাঁড়ায়া সালাম দিলে তখন ফতোয়া চালাই। কথা কোন ঠিক কি না? ওইখানে যায় রাধা কৃষ্ণের গুণগান গা, মূর্তি পূজা, পাহারা দে। সব তো জানেন আপনারা, আলহামদুলিল্লাহ বলি। জানলে না ভালো লাগে, জানার পরেও কি করে ওদের পক্ষে মুসলমান কথা বলে আমার বুঝে আসে না। কথা বলেন ঠিক কি না? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা দাঁড়াইয়া বেদাত করি না, আমরা দাঁড়াইয়া নবীর আশিক হিসেবে নবীরে সালাম দেই। আমরা ওলি আল্লাহর মাজারে পূজা করি না, আমরা খালেক শাহ রহমতুল্লাহি আলাইহির দরবারে যাইয়া জিয়ারত করি। কথা বলেন, জিয়ারত করা রাসূলে পাকের সুন্নাত। কথা বলেন ঠিক কি না? আমরা মাহফিলের পরে তাবারুক খাই, এটা রাসূলের সুন্নাত। এই তাবারুককে আমরা শেফা মনে করে খাই। এই তাবারুক খাইয়া অনেক জটিল কঠিন রোগী অসুস্থ থেকে সুস্থতা হয়ে গেছে, তার হাজার হাজার প্রমাণ আছে না নাই? আর তোমরা যাইয়া ওইখানে মন্দির পাহারা দিয়া প্রসাদ খাও।
তোমাদের হইলে সব আরাম আর আমাদের বেড়া হইলে হারাম। এরকম জাতির কাছে এখন আর লুকানোর সুযোগ নাই। অনলাইন, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার কল্যাণে জাতির কাছে সব এখন ঘন্টায় ঘন্টা পৌঁছে যায়। কথা কোন ঠিক কি না? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। আমি বলছিলাম আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি বলে ডাক দিছে? এটা আওয়াজ দেন না। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, কি বলছেন? আমানু। আমানু জানি আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে বলছে। আলহামদুলিল্লাহ বলি। কোরআনুল কারীমের প্রায় 89 জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন। মনে রাখবেন, যতবার আল্লাহ ডাক দিয়েছেন আমানু ডাকের পরে বান্দারে আদেশ অথবা নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরেক জায়গা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আরেক জায়গা কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। যত জায়গা আমানু বলে ডাক দিয়ে আপনি দেখবেন তারপরে আদেশ অথবা নিষেধ। তার মানে যারে বেশি মহাব্বত করে ভালোবাসে তার প্রতি তো আদেশ আর নিষেধের প্রশ্ন আসে। কথা কোন ঠিক কি না? আমারে চিনেন না, জানেন না, কথা নাই, বার্তা নাই, পরিচয় নাই, ঠুসকুরা তন্তর বাজারে দেখলে কি একটা আদেশ দিতে পারবেন? নিষেধ করতে পারবেন? কিন্তু আপনার সাথে আমার পরিচয় আছে, আমারে চিনেন, জানেন, তখন আপনি বলতে পারবেন হুজুর এটা এমনে না হেমনে। তার মানে মহাব্বতের বহির প্রকাশ। মহাব্বত যার সাথে আছে, সম্পর্ক গাঢ় হইলে তাকেই অধিকার খাটানো যায়। আল্লাহ আমানু বলে কোন বেঈমান ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, পৌত্তলিকতার বিশ্বাসী, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করে এমন কাউকে ডাক দেন নাই। আমরা যারা কালমা পড়ে মুসলমান হয়েছি, আখিরি জামানার নবীর উম্মত হয়েছি, আমাদেরকে আল্লাহ মোহাব্বত করে আমানু বলে ডাক দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও ঈমানদারেরা হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, প্রথমে কও ইত্তাকুল্লাহ, ভয় করো, পরে কও হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তার মানে সাধারণ ভয় আর ভয় করার মতো ভয় পার্থক্য আছে না নাই? এখন যদি বলি মাহফিলে সবাই চুপচাপ বসে থাকেন, তন্তর বাস স্ট্যান্ডে বিশাল বড় একটা ভাগ তার এক জাক নিয়ে আসতেছে, সবাই কিটা দৌড় দিব? দিব না। বলবো যে হুজুর বলছে এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, তবে ভিতরে ভিতরে একটা ভয় কাজ করবে যে যদি সত্যি সত্যি বাঘ এসে যা তাইলে তো অবস্থা খারাপ হইব। কিন্তু যেই মাত্র চোখের সামনে বাঘ দেখা যাইবে, এটা আসল হোক নকল হোক, কাউরে এখানে পাওয়া যাইব, আওয়াজে বোঝা যায় সবাই বৈশা থাকবো। তাইলে দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে নি? তো ইত্তাকুল্লাহ, আল্লাহ বারবার বলে আমি আল্লাহকে ভয় করি। তো সবার অন্তরে আল্লাহর ভয় আছে, এই জন্য আল্লাহ তাকিদ দিয়া কয় হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু মুখে মুখে ভয় করলা, বাস্তবিক প্রমাণে কাজে পাওয়া গেল না, এ ভয় না। অরিজিনাল ভালো করে রিয়েলিটি রেখে তুমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাও না। আপনাদের তন্তরের কবরটা কোন দিকে? যৌথ কবরস্থান না? পুরা গ্রামের একটা তো নাকি? বংশের একসাথে না, না আলাদা আলাদা? যার যার বংশের অনেক জায়গা যৌথ কবরস্থান একসাথে। যেমন আমাদের গ্রামে প্রায় বিশাল বড় কবরস্থান পুরা গ্রামের, তবে ওইটার ভিতরে আবার বংশ বংশ ভাগ আছে, যে এই মহল্লার ওরা এইদিকে, ওই মহল্লার এইদিকে, এরকম আছে। তা আমি বলতে চাই ওই কবরে প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাসে আল্লাহর বান্দা বান্দিরা কবরে শুই কি শুই না? যারা শুই ওরা কি মুসলমান না? ওরা কি ঈমানদার না? আমি বোঝানোর জন্য বলতেছি, কাউকে ছোট করার জন্য না। ওই কবরে মাঝে মাঝে এমন কিছু ব্যক্তি কবরস্থ হয় যাদের ব্যাপারে তন্তর চায়ের দোকানে মন্তব্য করে, হারে সে আমার বয়সে সমান ছিল, কিন্তু বেচারার তো কোনো কিছুর অভাব ছিল না, ছেলে 3টা ইটালি ছিল, বাড়িতে 2তলা বিল্ডিং উঠেছে, তন্তর বাজারে মার্কেটে কয়েকটা দোকান আছে, কিন্তু আরেকজনে সবই তো ঠিক আছে কিন্তু নামাজটা তো ঠিক মতো পড়ছে না। আছে না নাই? আরেকজন জোরে কোন আছে না নাই? আরেকজনে আরে না পড়ছে মাঝে মধ্যে, গত শুক্রবার আমার সাথে পড়ছে, আর শুধু শুক্রবারে পড়তো আর ঈদের নামাজ পড়তো, এর বাইরে আমি কোনোদিন দেখছি না নামাজ পড়তে।
তো উনিও মুসলমান, উনিও ইমানদার। আরেকজন বান্দা মারা গেল, তন্তর কবরস্থানে তারে কবর দেওয়া হইল। মসজিদের ইমাম সাহেব সাক্ষী দে, এই মহল্লায় আমি 12 বছর জমা পড়াই, 12 বছর চাকরি করি। এই লোকটা মারা গেল, আমার জানা মতে একদিনও সে ইচ্ছা করে নামাজ কাজা করে নাই। ফজরের সময় কনকনে শীতে মাঝে মধ্যে আমি আর মুয়াজ্জিন 2 জন থাকতাম, কিন্তু কোনো একজন মুসল্লি থাকতে ওই মুসল্লিরে পাইতাম। কথা কোন ঠিক কিনা? ঘরের মানুষটা সাক্ষী দেয়, আমার বাবা আজকে 15 বছর যাবত ঘরের মধ্যে আছে। আমাদের জানা মতে একটা রাতও আব্বা তাহাজ্জুদের নামাজ কাজা করে না, ইশরাকও কাজা করে না, আওয়াবিন নামাজও ছাড়ে না। উনিও মুসলমান, যে সপ্তাহে একদিন নামাজ পড়ে সেও মুসলমান। তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন ফরজ নামাজ ছাড়ে না, উনিও মুসলমান। আর বছরে 2 দিন নামাজ পড়ে, উনিও মুসলমান। ওনারে যেই কবরে দেওয়া হইল, ওনারেও সেই কবরে দেওয়া হইল। উনিও দাবি করে ইমানদার, উনিও দাবি করে ইমানদার। 2 জনের মধ্যে পার্থক্য আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে মরিও না। এই তন্তর কবরে, বিভিন্ন এলাকার কবরে যে মৃত্যুর লাশগুলো মিছিলের মতো কবরস্থ করা হয়, সবাই মুসলমান, সবাই ইমানদার। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ বছরে 2 দিন নামাজ পড়ে, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ সপ্তাহে 1 দিন নামাজ পড়ে। কেউ হারাম জীবনে খায় না, আর কারো জীবনে হারাম ছাড়া পেটের ভিতরে কোনো খাবারই যায় না। সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, পরস্ত্রীকাতরতা করে, অন্যের হক নষ্ট করে, চুগলখড়ি করে, গীবত করে, স্ট্যান্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, মিথ্যা মামলা দিয়া হয়রানি করে। এরকম চরিত্রের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আমি বলি, এই সমাজে ভালো মেম্বার পাওয়া যায়, ভালো চেয়ারম্যান পাওয়া যায়, ভালো শিক্ষক পাওয়া যায়, ভালো প্রফেসর পাওয়া যায়, ভালো ব্যবসায়ী পাওয়া যায়, ভালো স্বামী পাওয়া যায়, ভালো স্ত্রী পাওয়া যায়, ভালো সন্তান পাওয়া যায়, ভালো বাবা পাওয়া যায়, কিন্তু ভালো মুসলমানের বড় অভাব। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, আমরা ভালো মুসলমান হওয়া দরকার আছে না নাই? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণ ইসলাম মানতে গেলে নামাজ আছে না নাই? একটু আওয়াজ দেন। আর পড়েন আর না পড়েন, আওয়াজটা জোরে দিলে সমস্যা আছে। আওয়াজ দিয়ে বুঝা যায় কিন্তু পড়েন। আওয়াজ দেয়া বলুন, পরিপূর্ণ ইসলাম মানতে গেলে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? সামর্থ্যবান যারা হজ যাকাত আছে না নাই? মহিলাদের পর্দা করার কথা আছে না নাই? আব্বা আম্মার খেদমতের কথা আছে না নাই? বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার কথা আছে না নাই? এবার ভালো শুনে জবাব দিবেন। পরিপূর্ণ ইসলাম মানতে গেলে সুদ খাওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে, গীবত করা যাবে, অন্যের সম্পদ দখল করা যাবে, চাঁদাবাজি করা যাবে, টেন্ডারবাজি, সন্ত্রাসী, মদ খাওয়া যাবে, জোয়া খেলা যাবে, বাবা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে। তাইলে সব আমরা জানি, কিন্তু বাস্তবে মানি না। যার কারণে আমরা হইলাম জানুই না মুসলমান, মানুই না মুসলমান, হইতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে এই বিষয়ে কথা বললে? কি মনে কষ্ট নেবেন? সমাজটা কেমন যেন ধ্বংস হয়ে যাচ্ছে। সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, মিথ্যা, চুগলখড়ি, জেনা, বেবিচার, গুনাহের মধ্যে আমরা সাঁতার কাটতেছি। কথা বলেন। যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আজকের যুবকরা ধ্বংসের দ্বার প্রান্তে। বেশি কিছু লাগে না, ওদের জীবন ধ্বংসের জন্য এরকম একটা ডিভাইস হলে যথেষ্ট। একটু বুঝে না বুঝে আব্বা আম্মার কাছে প্রথম ডিমান্ডই হয়েছে একটা স্মার্ট মোবাইল, স্মার্টফোন, ঠিক না?
আর আপনাদের এলাকা তো ইটালিয়ান পাশি বেশি। ইটালিয়ান বাসি যেহেতু বেশি, তাইলে সবার হাতে আইফোন। কথা কোন ঠিক না? কিছু জিজ্ঞেস করলে কি লাগবো, কোনো কিচ্ছু লাগতো না, শুধু একটা মোবাইল লিব। আর আত্মীয় স্বজনের বাইরে বেড়াইতে গেলে ঘরের ভিতরে ঢুকে আগে জিগে ওয়াইফাই পাসওয়ার্ডটা একটু দিবেন। কথা কোন না? আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? আগে আত্মীয় স্বজনের বাইরে গেলে চা নাস্তা শরবত এগুলো আগে দিয়ে আপ্যায়ন করতো, না দিলে মাইন্ড করতো। আর এখন ওয়াইফাই এর পাসওয়ার্ড না দিলে রাগ করে, আর না দিলেও সমস্যা নাই, কোন সামনে একটা মোবাইল পেলে স্ক্রিন করায় নিজে আগে এটা নিয়ে আসে হ্যাক করে। কথা কোন ঠিক না? আর এই পোলাপাইন গুলারে যদি একটা স্মার্টফোন আর ওয়াইফাই দিয়ে এক রুমে প্রবেশ করায় দেন, 3.5 দিন হেরার লগে যোগাযোগ না করলেও কইতো না যে আমার খিদা লাগছে, খাবার দাও। কারণ তার মোবাইলই তার খিদা, এটাই রাত এটাই দিন। কথা কোন ঠিক না? আহারে কত আব্বা আম্মা কত স্বপ্ন দেখে সন্তানকে নিয়া কষ্ট করে তার টিউশন ফি টাকা দে, মাসে কয়েকটা টিচারের বেতন দে, যখন যা লাগে সব আনি দে। সারা রাত সন্তানের রুমে লাইট জ্বলে, আব্বা আম্মা মনে মনে খুশি। মার লোকে কো আমাদের কষ্টবোধ হয় আর বেশি দিন থাকতো না, আল্লাহ দিলে আমার ছেলেটা এসএসসি পরীক্ষা দিব। মা কো আমার পুতে গোল্ডেন জিপিএ পাইবো, কারণ 4টা মাস্টার দিছি আমার তন্তরে, আবার কোচিং সেন্টারেও যা, সারাক্ষণ শুধু পড়াশোনা নিয়ে থাকে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে শুধু পড়াশোনা করে, রাতের বেলা না ঘুমায়া 3টা 4টা পর্যন্ত পড়াশোনা করে। আল্লাহর রহমতে এবার আর কেউ আমাদেরকে ঠেকাইতে পারবো না। আমার পোলা গোল্ডেন জিপিএ পাইলে, ভালো রেজাল্ট করলে একটা সময় ভালো চাকরি করব। কথা কোন ঠিক না? এইরকম স্বপ্ন আব্বা আম্মার মনে আছে না নাই? আহা, বহু বাবা আছে কষ্ট করে তার খরচের টাকাটা দেয়। পাঞ্জাবিরা জামাটা ছিঁড়ে গেছে, নতুন জামা কিনে না। বহু মা আছে বিলাসিতা করে না, ভালো খাবারও বাহিরে খাই না। অনেক সময় আব্বার পেটের খিদা কলজাটা সুনসুন করে, চিন্তা করে খাইতে গেলে 100 টাকা 150 টাকা যাইবো গা, এই টাকাটা জমাই আমার পোলারে খরচের টাকা দিলে সে খুশি হইব। ঠিক না? এত কষ্ট কইরা সন্তানকে পরীক্ষা দেওয়া, রেজাল্টের দিন আগে আগে টাকা জমাই রাখে, মিষ্টি কিনা অমুকের বাসা দিব। কারণ একটা শখ, সন্তান ভালো রেজাল্ট করলে আব্বা আম্মার চেয়ে পৃথিবীতে আর কেউ বেশি খুশি হয় না। কথা কোন ঠিক না? রেজাল্ট দিল, তার পাওয়া জানা, তার মোবাইল বন্ধ, সব দিক দিয়ে মিষ্টি নিয়ে সবাই দৌড়াদৌড়ি করে, পরে বিকাল বেলা খবর নিয়ে দেখে চায়ের বিষয়ে ডাব্বা মারছে। কয় বিষয়ে? আওয়াজ দেন না। আহারে আম্মা কান্দে, আব্বা কান্দে। রাতের বেলা জিজ্ঞেস করে, বাবা এত পড়াশোনা করলি, একদিনও তো রাতের 3টার আগে ঘুমাইলি না, দেখলাম সারাক্ষণ শুধু পড়ার টেবিলে তল ঘরে লাইট জ্বলতেছে। বলে আব্বা আম্মা তোমাদেরকে ধোঁকা দিয়া আজকে আমার অবস্থা খারাপ, আমি আসলেও পড়তাম না, টেবিলে বইসা বইসা মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি গেমস খেলতাম। ঠিক একজনে কইতাছে, বেশিরভাগ পোলাপেনদের গায়ে লাগতেছে, চুপচাপ বইসা রয়েছে। কথা কোন ঠিক কি না? এখন কি সে আপনারে আব্বারে আম্মারে ঠগাইলো না নিজে ঠকলো? জোরে বলুন। তার বন্ধু আরেকটা, তার কাছে আইফোনও নাই, স্মার্টফোনও নাই, কোন রকমে 700 টাকা দিয়ে একটা বাটন মোবাইল টিপ দিলে কটকট করে, এতে কিন্তু গোল্ডেন জিপিএ পাইছে। এখন দেখা যায় নটরডেমে চান্স পেয়েছে, আর সাইড বিষয়ের ডাব্বা মানে বুঝতেছেন ফেল মারছে আর কি। এখন আর ওর লাগল পাইবো? এখন দেখা গেল সে এইচএসসি গোল্ডেন জিপি, ঢাকা ইউনিভার্সিটি একটা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি থেকে চান্স পাইয়া একটা সময় সে বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হইয়া বিভিন্ন থানার ইউনু, সরকারি বড় আমলা, ম্যাজিস্ট্রেট, আর সেও কিন্তু ক্লাসের ভালো স্টুডেন্ট ছিল। ওই মোবাইল ডিভাইসের প্রেমে পইরা, সখিনা জরিনার প্রেমে পইরা তার জীবনটা এখানেই শেষ। এখন তন্তর বাজারে রাতে 3টা বাজে ওই টাকের মধ্যে মাছের গাড়ি ওড়াইয়া দেয়। আছে না নাই? এখন যে ম্যাজিস্ট্রেট হয়েছে তার কাছে এমন আইফোন একটা দুইটা না, সপ্তাহ তারে মানুষই গিফট করে আইফোনের বস্তা তার বাসায়। আর সে ওই সময় একটা আইফোনের মধ্যে নজর দিয়া, স্মার্টফোনের নজর দিয়া তার গোটা জীবনটারে শেষ করে দিচ্ছে। এরকম হাজার হাজার যুবকের চরিত্র আমাদের সমাজে আছে না নাই? এখন এই যুবকদেরকে বললে আবার এই হুজুরের দাওয়াত দিয়েন না, এটা আইসা শুধু আমরা উল্টা পাল্টা কথা কই। এটা কি উল্টা পাল্টা কথা না ভালো কথা? এই কথাগুলা শুনলে যদি কোনো একটা যুবক মোবাইল ডিভাইস থেকে দূরে সরাইয়া তার জীবনটারে আব্বা আম্মার আদর্শে লালন করে, সে যদি জীবনের একটা লক্ষ্য নিয়ে সামনে আগায়, তাহলে একটা সময় সে অনেক বড় হবে, তখন কিন্তু সে ঠিকই আমার জন্য দোয়া করবে। তাই যুবকদেরকে বলবো, ভাই আমাকে শত্রু মনে করিও না, তোমাদের ভালোর জন্য বলছি।
আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, মার কথা শুনে না, বাবার কথা শুনে না। আর আমাদের এইসব এলাকায় তো এমনি একটা দুর্নাম আছে, বর্ডার এলাকা তো ঘন ঘন বাবা পাওয়া যায়। কথা কন না, কথা কন না। যুব সমাজ শেষ। ছোটাম দেহের অধিকারী, কি স্বাস্থ্য মাস্ত, 2-3 বছর আগে দেখছি মোটা তাজা, এখন হঠাৎ করে দেখি কি রে ওটা কে রে, অমুকের ছেলে, অমুক না বলে তার তো চেহারা সুরত খুব ভালো ছিল, যৌবন একবারে ভরপুর ছিল, কত সুন্দর স্বাস্থ্যবান ছিল। এই অবস্থা কাকু হুজুর কইেন না, এটা পাইছে এখন, এটা ক্যাঙ্গারু হয়ে গেছে। আরে কি পাইছে কো, বাবা পাইছে। আছে না নাই? তন্তরে নাই, সতরা শরীফ নাই, আখাউড়া নাই, বাডামাথা নাই, সারা বাংলাদেশে আছে। কথা কোন ঠিক কি না? এরকম ভালো ভালো ছেলে সব শেষ। আব্বার কথাও শুনে না, আম্মার কথাও শুনে না, কারণ নেশা জাতীয় দ্রব্য সে সেবন করবে, তার মেজাজ এমনি খিটখিটে থাকবে। আপনারা দেখছেন পেপারে আসছে, লক্ষ্মীপুরের এক ছেলে মাত্র 100 টাকার জন্য আম্মার পেটে গায়ে দিয়ে আম্মারে জাগাত মারি ফেলছে। কারণ কি? তার মোবাইলে এমবি নাই, এমবি কেনার জন্য মার কাছে টাকা চাইছে। আচ্ছা, মার কাছে যতক্ষণ টাকা থাকে, মা কি সন্তানকে না দিয়া থাকে? দিতে দিতে অস্থির হয়ে গেছে, এখন পাইছে না, তার মাথা নষ্ট। কেন? কোষে ইয়াবা খা, ওই যে মোবাইল টিপে এমবি কিনে, তার মেজাজ সবসময় নষ্ট। এই জন্য অনুরোধ করব, 1 নম্বরের সবক, আব্বা আম্মা যারা আছেন, সন্তানকে মোবাইল দেওয়ার আগে 100 বার চিন্তা করবেন। কারণে অকারণে যদি দিতেও হয়, রাতের 10টা বাজে তার কাছ থেকে মোবাইলটা জমা নিবেন। দেওয়ার আগে শর্ত দিবেন যে তোর মোবাইল রাতের 10টা বাজে আমার কাছে জমা থাকবো, পরের দিন ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠতে তারপরে নিবা। অন্তত রাতের বেলা যদি আপনি মোবাইলটা আপনার হাতে রাখতে পারেন, অন্তত সে রাতটা ঘুমাইলে তার ব্রেইনটা ভালো হবে, স্বাস্থ্যটা ভালো থাকবে, তার মন মেজাজ ভালো থাকবে, ব্রেইন ভালো থাকবে। কথা কোন ঠিক না? আমি জানি তো এখানে অনেক আব্বা আম্মা আছেন এই জায়গাটার কাছে জিম্মি, মোবাইলটা নিলে গায়ে র‍্যাক করে সে ভাতখানা, অনেক সময় মোবাইল ঢিল মারে, অনেক সময় আব্বা আম্মার সাথে কথাই বলে না, ঘুমাই না। এই তো মুরব্বী হাসা কথা কইছে। কথা কোন ঠিক না? অনেক সময় আবার নিজের মোবাইল নেই, ছোট বাচ্চা আব্বা আম্মা ঘুমাইলে আস্তে করে বালিশের নিচে মোবাইলটা নিয়ে আরেক রুম জায়গা আছে না? আর এই ছোট ছোট পোলা পাইনি এত ফাংশন বুঝে, আমরাও বুঝি না। তাহলে এক মোবাইলে আমাদের জীবন যৌবন একবারে সব ধ্বংস করে দিতেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলুন। 10টা যুবক আমি চাই যারা আজ থেকে মোবাইল রাত 10টা বাজে আব্বা আম্মার কাছে জমা দিবা, রাতে মোবাইল চালাইবা না। এরকম কারা কারা আছে দেখি। ভালো করে ওঠা না। জিডি হাত উঠাইছে, বেশিরভাগই নিজের মোবাইল নাই, আব্বা আম্মার মোবাইল আছে। কথা কোন ঠিক না? কিন্তু আমি তো দেখতেছি এনে অনেকের হাতে আইফোনও আছে, এরা কিন্তু মাথা নিচের দিক দিয়ে চুপচাপ বই রয়েছে। এরা সুর হইলেও মানুষ বালা, মানে ওয়াদা কইরা আবার ওয়াদা নষ্ট করবো কেমনি? কথা কোন ঠিক না? তবে চেষ্টা করলে এটা কোনো বিষয় না। পৃথিবীর জটিল কঠিন অনেক নেশা জাতীয় আসক্ত জিনিসকেও দূরে সরানো যায় নিজের একান্ত চেষ্টা থাকলে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক যেন যুবকদেরকে আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, আমরা মুসলমান, আমাদের আদর্শের প্রতীক পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার বলেন। অবশ্যই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমার রাসূলের জীবন চরিত্রে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমরা যারা মুসলমান, আমাদের আদর্শের প্রতীক হলো পেয়ারা রাসূল। কথা কোন ঠিক কিনা? আমি কেমনে চলবো, আমি কিভাবে খাইবো, আমি কিভাবে ঘুমাবো, আমি কিভাবে হাঁটবো, আমি কাকে অনুসরণ করব? আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে, রাসূলুল্লাহর অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহকে অনুসরণ করলো। আল্লাহু আকবার বলেন। অন্যত্র বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। বড় করে বলি সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর জীবন চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন কে? আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আমি আপনাকে মহান চরিত্রের সার্টিফিকেট দিয়েছি, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। তাহলে আমরা ওই নবীর উম্মত হইয়া আমাদের অনুকরণ করব একমাত্র নবীকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমানের সন্তান দাবি করি আমরা অনুসরণ করি বিধর্মীরে। কথা কোন ঠিক কিনা? এই যে আমাদের যুবকরা এখানে আছে, কোন একটা যুবক কোনদিন মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইমাম সাহেবকে কোনদিন বলছো যে ইমাম সাহেব হুজুর, রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক আমার জীবনটা চালাইতে যাই, আমারে দুই একটা হাদিস দিয়া সহযোগিতা করেন? আওয়াজে বোঝা যায় করছেন নি? করেন না। তন্তর বাজারে সেলুনের দোকানে যায় কোনদিন বলছেন ও সেলুনওয়ালা ভাই, আমার মাথার চুলের কাটিংটা রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক করে দাও? বলছেন? বলেন নাই। কিন্তু এখানে যদি মাথাগুলা চেক দেই, এক একজনের চুলের কাটিং এক এক রকম। এদিকে চুল আছে, এদিকে নাই, এদিকে আছে, এদিকে নাই। এরই ক্ষেতের দানের মতো আশ্রা দেওয়া অনেক চুল পাওয়া যাবে। কথা কোন ঠিক না? এই যুবক, তোমার মাথায় কেন এই চুলের কাটিং? সে বলবে আপনি হুজুর মানুষ, এগুলা বুঝবেন না। মসজিদ মাদ্রাসা ওয়াজ নসিহত করেন। এই চুলের কাটিংয়ের দাম কত জানেন? আপনার চুল কাটা 70-80 টাকা, আর আমার চুল কাটতে গেলে লাগে 300 থেকে 500 টাকা। কারণ কি? আমার এটা হইলো রাহুল কাটিং। কথা কোন ঠিক না? আরেকজনে কো আমারটা হলো কি বলে আপনার খেলোয়াড় ওই যে নেইমার কাটিং, কেউ বলে আমারটা মেসি কাটিং। আমি বলতে চাই, তুমি মুসলমানের সন্তান, তুমি ঈমানদার, তুমি যাদেরকে অনুসরণ করে, যাদেরকে মোহাব্বত করে তোমার মাথার চুলের কাটিং আল্লাহ, ওরা কি মুসলমান? ভাই একটু আওয়াজ দেন, ওরা কি মুসলমান? আল্লাহর নবী বলে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হয়। এখন আমি বলতে চাই, এই চুলের কাটিং অবস্থায় যদি তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাও, কবরে যদি তোমারে শোয়ানো হয়, যাদের চুলের মাথার কাটিং তুমি আল্লাহ, তাদের সাথে যদি তোমার হাসর নাসর করে, তুমি নিজেই বলো তোমার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আরেকটু জোরে বলুন। কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা মুসলমান, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, নবী আমাদের শ্রেষ্ঠ, আসমানি গ্রন্থ আমাদের শ্রেষ্ঠ, তারপরেও কেন আমরা নিজেরা শ্রেষ্ঠ হতে পারলাম না? অথচ আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে উত্তম উম্মতের মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছি, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের বাধা প্রদানের জন্য। দুঃখজনক হলেও সত্য, আমরা সৎ কাজের আদেশ করতে পারি না, অসৎ কাজের বালা করতে পারি না, বরং ভালো দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিতে মজা পাই। ঠিকটা কয়েকজনে বলতেছে, আমি বুঝতেছি না আসলেও কি আপনারা সবাই আল্লাহর ওলি নাকি তা বুঝতেছি না। আওয়াজ দেয়া বলুন, আমাদের সমাজে বেদিগুলো আছে না নাই? একজন ভালো চললে আরেকজন এটা সহ্য করতে পারে না, অথচ উচিত ছিল যে আমার ভাই ভালো চলতেছে, আল্লাহ তারে আরো ভালো করুক, কারণ সে ভালো থাকলে আমি বিপদে পড়লে কোনোদিন তার কাছে সহযোগিতা পাইতে পারি। এখন কিছু একেবারে প্র্যাকটিক্যাল কিছু সামাজিক অবস্থার কথা বলি, রাগ করবেন না তো? কারণ আমি মনে করি এগুলো আমাদের বেশি বেশি বলা দরকার। এই যে গীবত আর চুগলখুরি এত বেশি বাড়ছে, আমি গবেষণা করে দেখলাম অধিকাংশ মানুষ কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, শুধু একমাত্র গীবতের কারণে জাহান্নামে যাইবে। উনি নিজেও জানে না যে গীবত কত মারাত্মক ব্যাধি। হাদিসে আছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে আরো বেশি জঘন্য হইল গীবত। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ জিনা করে আপনি যে গুনাহ করেন, আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু গীবত করলে আপনি আরেকজনের হক নষ্ট করলেন, আল্লাহ আপনারে ক্ষমা করবে না। গীবত কারে কয় আগে এটা জানানো দরকার। গীবত হইল আপনি কোন মানুষের বিরুদ্ধে এমন কথা আরেকজনের কাছে বলবেন যেটা সে শুনলে মনে কষ্ট পাইবে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, যদি এই কথাটা বলতেছি ওর বিষয়, এটা যদি তার মধ্যে থাকে, আল্লাহর নবী কো তারপরেও এটা বলা যাবে না, কারণ এটা আপনি তাকে সামনাসামনি বলতে হবে, তাইলে আর গীবত হবে না। তার লুকোচুরিতে আপনি বললে এটা গীবত হবে।
কথার কথা বুঝাই, আপনি যদি আমি চলে যাওয়ার পরে আমার বিরুদ্ধে কালকে চায়ের দোকানে বসে বাজে মন্তব্য করেন, আর এই কথাটা যদি কোনো মাধ্যমে আমার কানে আসে, তা আমার মনে কষ্ট লাগবে না? আরেকটু জোরে বলুন, লাগবে কিনা? লাগবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের রাসূল পাকের বিবি, আমাদের মা। আমাদের আরেকজন মা ছিল হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আকৃতিতে দেখতে একটু ছোট। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহর সাথে বলতেছে, আমাদের সফিয়া আপু তো একটু ছোট। আচ্ছা, এটা কি খারাপ কিছু বলছে? এটা আওয়াজ দেন না। রাসূলুল্লাহ বলতেছে, আয়েশা খবরদার, আর দ্বিতীয়বার আপনি এই শব্দটা মুখে উচ্চারণ করবেন না। আপনার এই কথাটা গীবত হয়েছে, আর এই গীবতের একটা দুর্গন্ধ, ওই দুর্গন্ধটা যদি আটলান্টিক মহাসাগরেও রেখে দেওয়া হয়, সমুদ্রের সমস্ত পানিটা লবণাক্ত হয়ে যাবে। অথচ এটা কি কোনো খারাপ কথা বলছিল? আল্লাহ পাক ওনাকে ছোট করে বানাইছে, এই সত্যটাই বলছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতটা কঠোর কেন? এই কথাটা আপনি আমাকে বলছেন, ওর সামনাসামনি বললে তার মনে কষ্ট আসবে না? হ্যাঁ, কষ্ট আসবে। ওই কষ্ট আসাটাই গীবতের শামিল। আল্লাহু আকবার বলবেন না? এবার চিন্তা করেন, আপনি আমি কত কথা বলি। তন্তর বাজারে সার দোকানে বইয়ে দেখি, অমুকের পোলা ইটালি থেকে এসে তারে বিয়া করাইবো, তার ব্যাপারে জানতে চাইছে কেমন। আপনি সুন্দরভাবে মুসলমান হিসেবে বলবেন জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালোটারে বলতে যে কত রকমের ডঙ্গ অঙ্গিমা করেন, শুনছি এখন একটু ভালো হয়েছে, আগে তো মানে কি কইতাম, যাক এটা খারাপ ঠিক না, আরেকজনের নামে আত্মীয় করতারেন, আছে না নাই? তো এমনি কইলি কি এবার আত্মীয় করবো? আরেকটু জোরে কোন করবো? অমুকের মেয়ের ব্যাপারে আসছে, মেয়েটা কেমন দেখতে, কেমন লেখাপড়া কেমন। হ্যাঁ শুনছি মেয়েটা ভালোই, তবে মাঝে মধ্যে কলেজ থেকে দেখছি পোলাপাইনের লগে দেখছি ঘুরতে টুরতে যা। তো এটা কেমনে ভালো বললেন না গজব করে দিলেন? এরকম স্বভাবের আসেনি। নিজের খা নিজের পরে কারো ভালো কোনোভাবে ওনার মুখ দিয়ে আসে না। ওনার কাজই হলো শুধু মানুষের গীবত করা। চায়ের দোকানে যে পোলা ইটালির থেকে শাল পাঠাইছে, আর বিদেশি লম্বা লম্বা টর্চ লাইট আছে, চার্জ লাইট, 2টা বাজি তো জায়গা তন্তর বাজারও যাই একটা ভুয়া দে। আসরের নামাজ শেষ, মাগরিব শেষ, এশা শেষ, 8:30টার দিকে যখন পেটের ভিতরে আস্তে আস্তে মিস কল দে যে খিদা লাগছে, তখন বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করে, নাহলে সারা রাতে বইয়ে থাকলো। আছে না? আচ্ছা নামাজ পড়ছে না, ঠিক আছে, বৈশা রয়েছে, ভালো কথা। বইয়া যদি তসবিহ তাহলিল জিকির আজকার করতো তাও হইতো। বৈশা তন্তর কার ছেলে আজকে কি করছে, কার মেয়ে কোন দিকে গেছে, কার ঘরে কি হয়েছে। আর 4টা ছেলে ইটালি থাকে, ফুতের বউডিও এত অ্যাক্টিভ, এখনো একসাথে ফ্যামিলিটা কেমনে আছে। আমি 2টা পোলা লইয়া পারি, এক পোলা গেছে বাউন মেরে বাসা লই, আরেকটা ঢাকা, আমরা 2 জন আছি বাসাত। এখন এবার মাথার ঢুকছে যে 4 ফ্যামিলিরে কেমনে ছোড়াইবো। আসেনি? বড়টা এসে বাতি যায় বলে, কি তুই তো বেটা সংসারে যেই বলদ মতো খাটছস, নিজে কষ্ট করলি, ওই দিক দিয়ে ইটালি 3টা ভাই নিলি, আর তোর বউটা আন্দা কমরটা ব্যাখা হয়ে গেল। নিজের কিছু খেয়াল কর, নিজের খেয়াল কর, পোলামাই বড় হইতেছে, আর কত খাটবি সংসারের ভিতরে। এই একটা মেডিসিন তারে দিছে, হে তার মাথা নষ্ট। কথা তো ঠিকই কইছে, কথা কোন ঠিক না? আবার ওই দিক দিয়ে কিছু মহিলা আছে এই স্বভাবে, পুত্র বউ গেছে কলসি দিয়া পানি আনতো টিউবওয়েল দিয়া, এবার বিয়া বই আইসো আজকে 18 বছর, কমর তো তোর বাঁকা হয়ে গেছে গা। বাকি 3টা বউ হয়েছে, এগুলা দিয়ে 10টার আগে ঘুমতে কি ওঠে না। তোর জামাই ইটালি গেছে না, বাড়িতে কষ্ট কম করে, জমি জামা করে, কষ্ট করে বাজার করে, আর তারা ইটালি থেকে টাকা পাঠা দিকে আর লেগে কষ্ট সব তোরই করতে হইব, এ লাগাই দিছে। এরকম আছে না নাই? আরে কন্যা আছে না নাই? মা থেকে সন্তানকে আলাদা করে ফেলে, সন্তানকে মাকে আলাদা করে ফেলে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁধায়, ভাই ভাইয়ের মধ্যে দুশ্মনী সৃষ্টি করে। এগুলো কিছু শয়তানি দেওয়া অসহসা মানুষের কারণে সমাজে অনেক শান্তিময় সংসার নষ্ট হয়ে যায়। তন্তর মনে নাই, অন্য জায়গার কথা বলতেছি আর কি। খবরদার, এই চরিত্র, এই গুণ নিয়ে যে সমস্ত মুসলমান বেঁচে আছেন, খোদার কসম আপনি মরতে দেরি হবে, জাহান্নামে যাওয়া ছাড়া আপনার কোনো রাস্তা নাই। আপনি এগুলো করতেছেন, এগুলো সব গীবত। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ফেরেশতা এসে বান্দাকে নিয়ে যাবে তার আমলগুলো, আমলের পাল্লা হিসাব দেওয়ার জন্য। যাওয়ার সময় বিশাল বড় একটা পাহাড় দেখা যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, ভাই এই বিশাল বড় পাহাড়টা কিসের? বান্দা জিজ্ঞাসা করবে, পাহাড়টা কিসের? ফেরেশতা বলবে, এটা হইল তোমার নেকির পাহাড়।
তুমি যে কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদ পড়তা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতা, আল্লাহ তোমার হিসাব করে করে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, পুঙ্খানু হিসাব করে আমার আল্লাহ তোমার আমল নামায় যত নেকি আছে সবগুলোকে একসাথে করে আজকে দেখো বিশাল বড় পাহাড়ের মতো বানাইছে। বান্দা মনে মনে খুশি, ডাক ডাকো আল্লাহ কেউ আমারে ঠেকাইতে পারবো না, আমার ঠিকানা জান্নাত, তাতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কি না? কিছুক্ষণ পরে যখন আমলের হিসাব শেষ, মিজানের পাল্লার ওজন শেষ, এবার যখন এইদিকে নিয়ে আসবে এখন দেখতেছে আগের পাহাড়টা জায়গায় নাই। আরে কি আশ্চর্য, যাওয়ার সময় দেখলাম এখানে একটা পাহাড় আছিল, এখন পাহাড়টা নাই, পাহাড়টা গেল কোথায়? বান্দা জিজ্ঞেস করবে, রে ভাই ফেরেশতা এখানে একটা পাহাড় ছিল, পাহাড়টা কোথায়? ফেরেশতা বলবে এটা তো তোমার নেকির পাহাড় ছিল, মিজানের পাল্লায় যে তোমার হিসাব হয়েছে, তোমার আমল নামায় মানুষের গীবতের যে নেকি জমা ছিল, এখন তোমার কবুলকৃত নেকিগুলো তাদেরকে দিতে 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 তোমার আমলের পাহাড়টা শেষ হয়ে গেছে। হয়তো কিছুক্ষণ পরে তোমার শরীরের গোশত থেকে দিতে হবে। তখন বান্দা আফসোস করবে, আরে কষ্ট করে নামাজ পড়তাম, নেকি তো আল্লাহ ঠিকই দিত, কিন্তু তন্তর বাজারে চায়ের দোকানে বসে বসে মানুষের গীবত করতাম, এখন নিতে নিতে আমার সমস্ত নেকিগুলো শেষ, এখন আমার ঠিকানা জাহান্নাম। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাইলে এই গীবতের চর্চা আমাদের কাছ থেকে দূরে সরানো দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন। নিজের খাই নিজের পড়ি, কষ্ট করে ইবাদত বন্দেগী করি, জাহান্নামে যাওয়ার জন্য না। কথা বলেন ঠিক কি না? তাই আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন, যে কটা দিন বেঁচে আছি গীবত করব না, পরনিন্দা করব না, পরশ্রী কাতরতা করব না, কষ্টের ইবাদতের ফলে জাহান্নামে যাইব না। এর সময় অন্তত এই হাদিসটা শুনলে আমল করলেও লাভ হবে। আমার নবীকে 1 নম্বরে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, আমার উম্মত গুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা তারা ভুলে যাইবে। আজকে তাই চলতেছে, প্রতিনিয়ত আমাদের চোখের সামনে মৃত্যুর মিছিল, মৃত্যুর লাশ, কিন্তু আমিও যে একদিন চলে যাইব আমার সেই নিয়ে কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক কি না? কার চেয়ে কার হায়াতকে লম্বা করা যায়। কিছুক্ষণ আগেও এক বক্তব্যে শুনেছি প্রায় 150 কোটি টাকা খরচ করলো, তারপরেও বাঁচতে পারলো না একজন শিল্পপতি। আরে মুসলমান, চিরন্তন সত্য মরণ। আল্লাহ কো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তার কোনো বাঁচার সুযোগ নাই। হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, রাজা বলো প্রজা বলো, ধনী বলো গরিব বলো, শিক্ষিত বলো অশিক্ষিত বলো, বংশীয় মর্যাদা বলো আর নির্বংশীয় বলো, ক্ষমতাসীন বলো আর ক্ষমতা ছাড়া বলো, বাঁচার কোনো সুযোগ নাই। চিরন্তন সত্য মরণের কথা জেনেও আমরা মরণ নিয়ে ভাবি না। কি করে হায়াতকে লম্বা করে যায়, হায়াতকে লম্বা করে যায়। অসুস্থ হইলে সন্তান যায় ডাক্তারে বলে, ডাক্তার সাহেব আমার বাবাকে বাঁচান, 10 লাখ বুঝি না 20 লাখ বুঝি না, জমি জামা বাড়ি বিটা সব বিক্রি করে দিব, প্রয়োজনে মানুষের কাছ থেকে সাহায্য নিব, তারপর আমার বাবারে বাঁচান। ও যুবক, তোর মাথায় কি একটু চিন্তাও আসে না? চিকিৎসা দিয়া না হয় তুই বাবারে সুস্থ করলি, বাবার এখন 70 বছর, বাঁচলে না হয় 80 বছর বাঁচবে, না হয় 90, না হয় 100, না হয় 150, তারপরেও মরতে হবে। এটাই তো চিরন্তন সত্য। কথা বলেন ঠিক কি না? ওই চিরন্তন সত্য মরণের কথা ভুইলা দুনিয়ার হায়াত নিয়ে আজকে আমরা পাগল পারা। কার চেয়ে কার হায়াতকে লম্বা করে যাই, উন্নত চিকিৎসা দিলে কেমনে সুস্থ থাকা যায়, কিন্তু দুনিয়ার এই বাহানা এইগুলো কোনো কাজে আসবে না। বান্দা যদি আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করতে পারে, আমার আল্লাহ চাইলে পৃথিবীর সমস্ত রোগগুলা মুহূর্তের মধ্যে সুস্থ করে দিতে পারে কি পারে না?
আর একটু জোরে বলুন পারে কিনা? কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা নাই, দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে গেছি। হায়াতের বাজেট কেমনে বাড়ানো যা? 2 নম্বরে আল্লাহর নবী কই ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাইবে। অথচ হাদিসে আসছে দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাত হইল দুনিয়াতের ক্ষেত্র স্বরূপ, আখিরাত হলো দুনিয়ার ক্ষেত্র স্বরূপ। এই দুনিয়াতে জমিনে আমরা চাষাবাস করি, জমিনে বৃক্ষরোপণ করে যদি সেচ প্রকল্প পানির ব্যবস্থা ঠিক রাখি, সার গোবর কীটনাশক যদি ঠিক করে দেই, ওই জমিন থেকে ভালো ফলন পাওয়া যায়। আর যদি বীজগুলো রোপণ করে কোনো খোঁজ খবর না নেই, ফসল কাটার সময় হইলে ওই জমিন থেকে ভালো কিছু আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? আগাছা উঠে জমিনের সব ফলন খেয়ে ফেলে, ভালো ফলাফল পাওয়া যায় না। ঠিক একইভাবে 50, 60, 70, 80, 90, 100 বছরের হায়াতের মধ্যে যারা দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের আনিত বিধান মতো চলে, তাদের কবরটা হবে জান্নাতের টুকরা, তাদের পরকাল হবে চিরস্থায়ী জান্নাত। আর যারা দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো, একবার আসছি আর আসবো, এই চিন্তা নিয়ে যারা থাকে তাদের অবস্থা কিন্তু বেশি ভালো না। কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে। কথা কোন ঠিক না? তন্ত্র রাষ্ট্রে বোঝা যায় না এটা কি রাজধানী ঢাকা না চতুরা। কথা কোন ঠিক কিনা? তন্ত্রের 1 শতক জায়গার দাম ঢাকা শহরের চেয়েও বেশি। মানে প্রতিযোগিতা কার চেয়ে কার বাড়িটারে সুন্দর করা যায়। ও মুসলমান, একটু গভীরভাবে চিন্তা করো। মাঝে মধ্যে আমি বাংলাদেশের এমন কিছু বাড়িতে গেছি যেগুলো যাওয়ার পরে আমার মনে চিন্তা ঢুকে, আহারে দুনিয়ার মেস্তুরির বানানো কারুকার্য ঘর যদি এত সুন্দর হয়, আমার আল্লাহর দেওয়া জান্নাত না জানে কত সুন্দর। তো এই দুনিয়াতে আপনি যতই নামি দামি বিল্ডিং বানান, যতই ডিজাইন করান, নির্দিষ্ট মেয়াদের পরে তার কোনো ভ্যালু আছে? এই দুনিয়ার রাজপ্রাসাদ বানাইতে যাইয়া জীবনে আপনি কয় ওয়াক্ত নামাজ কাজা করলেন তার কোনো হিসাব আছে? আল্লাহর নবী কই ইউহিব্বুনাল কুসুর, আমার উম্মতগুলো রাজপ্রাসাদকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল কুবুর, আর 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে। অথচ চিরন্তন সত্য, চিরন্তন থাকার জায়গা হলো 3.5 হাত কবর। আমার ভাইয়েরা বাবারা, দুনিয়ার রাজপ্রাসাদ বানাইতে যাইয়া প্রতিযোগিতা, অমুক ইটালিয়ান যদি এই বাড়ি বানা, আমারও 3 ছেলে ইটালি আছে, আমি তার চেয়ে ভালো বাড়ি বানাইবো, তার গেটের ডিজাইন এরকম আমারটা আরো বেশি লাগবো, প্রয়োজনে বাংলাদেশের ইঞ্জিনিয়ার বাদ দিয়া বিদেশি ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন আনাইবো, নকশা করাইবো। এই যে একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে, নামি দামি বাড়ি বানাইলাম, বিল্ডিং বানাইলাম, আল্লাহর নবী কে উম্মত 3.5 হাত কবরের তোর কোনো খোঁজ খবর নাই। ওই 3.5 হাত কবর, ওইখানে কোনো টর্চ লাইট যাবে না, দুনিয়ার কোনো লাইটও দেওয়া যাবে না, আইপিএস এর লাইনও থাকবে না, মোবাইলের ফ্ল্যাশ লাইট থাকবে না। তোর বাড়িতে রে উম্মত কারেন্ট চলে গেলে আইপিএস আছে, জেনারেটর আছে, তাও যদি না আছে মোমবাতি আছে, মোবাইলের ফ্ল্যাশ লাইট আছে, কিন্তু 3.5 হাত কবরে দুনিয়ার কোনো আলো দিয়ে আলোকিত করা যাইবে না। ওই কবরের কথা ভুইলা তুই দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলি। আজকে তুই দুনিয়ার রং ঢঙ্গের মধ্যে আসিস, আগামীকাল এই সময় তুই থাকবি রে বান্দা, তোর কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? এরকম তো হইছে যে মাহফিলের ভিতরে মাহফিল চলতেছে, হঠাৎ করে বলতেছে, হুজুর আপনার সামনের থেকে উঠতে যে একজন শ্রোতা গেছিল, উনি বাড়িতে যাইয়া বলতেছে আমার বুকটা ব্যথা করে, একটু পানি দাও। পানি দিতে দিতে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আছে না নাই? আমরা যে মাহফিলটা শেষ করে বাড়িতে যাইমু, গ্যারান্টি দিতে পারবেন? কেউ পারবেন নাকি? আওয়াজে বোঝা যায় পারবেন। 1 মিনিটের হায়াতের কোনো, 1 সেকেন্ডের কোনো চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি।
তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আমার ভাইরা বাবারা, যার যার ক্ষমতা পাওয়ার বাহাদুরি নিয়ে যতই আমরা উড়ি, আমার আল্লাহর কাছে গুরির মতো নাটাইয়ের দড়ি আছে না নাই? যখন টান দিবে দুনিয়াতে আর কোনো বাঁচার সুযোগ নাই। তারপরেও দুনিয়া নিয়ে ব্যস্ত, রাজপ্রাসাদ নিয়ে ব্যস্ত, কার চেয়ে কার বাড়িটা সুন্দর করা যা, ওই 3.5 হাত কবরের চিন্তা আমরা ভুলে গেলাম। এই জন্য আল্লাহর নবী বলে, উম্মত দুনিয়াতে বন্ধুর পিছনে সময় দিয়া নামাজ কাজা করলা, স্ত্রীর পিছনে সময় দিয়া নামাজ কাজা করলা, পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাসে জীবন কাটাইলা। ও যুবক, ও মুসলমান, ও ইমানদার, আপনার আমার জীবনে হিসাব করেন, বন্ধুর সাথে কত সময় নষ্ট করছি, পরিবারের সাথে অযথা কত সময়টা নষ্ট করে নামাজ কাজা করেছি। এই জন্য আল্লাহ নবীকে বন্ধু হইল 3 প্রকারের। এক প্রকারের বন্ধু আছে যতক্ষণ টাকা পয়সা আছে ততক্ষণ বন্ধু আছে, টাকা পয়সা নাই বন্ধু নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকরা মাঝে মধ্যে ফেসবুকে লেগে অভাব যখন আসে, ভালোবাসা তো কোন জানালা দিয়া পালাই। কথা কোন ঠিক না? আপনারা মুরব্বীরা বুঝবেন না, পোলাপাইনে বুঝে। ওদের টাকা না থাকলে ওদের মাথা গরম, রক্ত গরম, মেজাজ গরম, চেহারা অন্ধকার, টাকা আছে পেটে খাবার নাই, চেহারা হাসি। কথা কোন ঠিক কি না? এই জন্য এক প্রকারের বন্ধু যতক্ষণ টাকা আছে বন্ধু আছে, বন্ধু নাই টাকা নাই। আরেক প্রকারের বন্ধু হলো আমার আত্মীয় স্বজন, রক্তের বাঁধন। যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ তারা আমারে ফেলে দিবে না। আমি অসুস্থ হইয়া বিছানায় পড়লে আমার সন্তান আমারে দূরে সরাইবে না, আমার স্ত্রী আমারে দূরে সরাইবে না, বাবা মা দূরে সরাইবে না। তবে তারও একটা নির্দিষ্ট মেয়াদ আছে। যতক্ষণ এই দেহে প্রাণ পাখিটা থাকবে ততক্ষণ তারা আপনারে আমারে আদর করবে। যেই মাত্র প্রাণ পাখিটা উড়াল দিয়া চলে যাইবে, এবার 3.5 হাত কবরের মধ্যে তারা শোয়ানোর জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ওই কবরে শোয়া 1 দিন 2 দিন 3 দিন মায়ের কান্না করবে, তারপরে দুনিয়ার নিয়ম অনুযায়ী বলে যাইবে। কিন্তু আরেক প্রকারের বন্ধু আছে, ওই বন্ধু কিন্তু আপনারে বলবে না। অন্ধকার কবরে আপনার সাথে কোনো বন্ধু যাইবে না, অন্ধকার কবরে আপনার সঙ্গে কোনো সম্পদ যাইবে না, কিন্তু নেক আমল নামক বন্ধু আপনার অন্ধকার কবরকে আলোকিত করবে। আপনার ঠিকানা নেক আমল নামক বন্ধুর কারণে জান্নাত হইবে। সুবহানাল্লাহ। বন্ধু কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? এক প্রকারের বন্ধু টাকা আছে বন্ধু আছে, টাকা নাই বন্ধু নাই। আরেক প্রকারের বন্ধু দেহে প্রাণ আছে বন্ধু আছে, প্রাণ নাই বন্ধু নাই। কিন্তু নেক আমল নামক বন্ধু কিন্তু বেঈমানি করবে না, অন্ধকার কবরটারে আলোকিত করে ছাড়বে। কথা কোন ঠিক কিনা? ওই নেক আমল করতে গেলে নামাজের দরকার আছে না নাই? সন্তানের প্রেমে পইরা নামাজ কাজা করলাম, স্ত্রীর প্রেমে পইরা নামাজ কাজা করলাম, ব্যবসায় সময় দিতে যায় নামাজ কাজা করলাম। আমি যখন কবরে যাইব আমার স্ত্রী আমার সঙ্গে যাইবে না, আমার সন্তানও আমার সঙ্গে যাইবে না। আমার ব্যবসায়ী টাকা তন্তর ব্যাংকে কোটি কোটি টাকা আছে, কেউ এসে বলবে না যে এই টাকার জন্য কত কষ্ট করছে। অন্তত 5 লক্ষ 10 লক্ষ টাকার একটা বান্ডেল কবরে দিয়ে দাও, বলবে নাকি? আওয়াজে বোঝা যা বলবে। কোনো সুযোগ আছে নাকি? ও মুসলমান, একটু চিন্তা করো। তন্তরের সবচেয়ে বড় লোকটাও যদি মারা যা, সবচেয়ে ছোট লোকটাও যদি মারা যা, সবার জন্য একই সরঞ্জাম। পুরুষ হইলে 3টা, মহিলা হইলে 5টা কাপড়। ওই কাপড়গুলার গজও কিন্তু দামি না। জাপানি এক গজ টনে কাপড়ের গজ 3 থেকে 5,000 টাকা। আর শেষ যাত্রী যারা হয়, যত বড় শিল্পীপতি হোক না কেন, তার কবরের গজ হলো 60 থেকে 70 টাকা কাপড়ের গজ, যেটাকে বলা হয় মার্কিন কাপড়। কথা কোন ঠিক কিনা? কিসের জন্য এত ক্ষমতা, কিসের জন্য এত বাহাদুরি? কবরের কথা স্মরণ হয় না। কবরের পাশে দিয়ে হেঁটে গেলে মাঝে মধ্যে যুবকরা হিন্দি গানে টান দে, আছে না নাই? ও যুবক, কবরের মধ্যে লাশ শোয়াইতে যাইয়া মাঝে মধ্যে পোলাপাইনা আবার সেলফি উড়া, এগুলো আবার ফেসবুকের মধ্যে ছাড়ে। সে চিন্তা করে না, আজকে যে আমি কবরের প্যাসেঞ্জার নিয়ে ছবি উঠাইলাম, আগামীকাল তো আমার জন্য এরকম উঠানোর সুযোগ হইতে পারে। কথা কন না?
কত টকবকে যুবক, বাবা ইটালিতে টাকা পাঠাইছে, বড় ভাই ইটালিতে টাকা পাঠাইছে, নামি দামি বাইক কিনা বিকাল বেলা বের হয়েছে, সন্ধ্যাবেলা খবর আসছে সুলতানপুর বাস স্ট্যান্ডের পাশে বাইক একদিকে, লাশ আরেক দিকে, হাজার হাজার প্রমাণ আছে না নাই? তারপরেও কেন আমাদের শিক্ষা হয় না? ওই কবরের চিন্তা কেন আমাদের আসে না? নবীর সাহাবীরা কবরের পাশ দিয়া গেলে ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করত। আল্লাহু আকবার বলেন। হযরতে উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনাইয়া কান্না করে, সাহাবারা জিজ্ঞেস করে কেন গো এইভাবে কান্না করেন? উনি বলেন রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, কবর হইল আখিরাতের অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপ। আল্লাহু আকবার বলবেন না? ওই কবরের দরা বড় শক্ত দরা। ওই কবরের মধ্যে যদি বেঈমান নেকি যাদের নাই এমন ব্যক্তিকে যদি শোয়ানো হয়, ডানের মাটি বামের মাটি এত শক্ত করে চাপা দিবে, মুহূর্তের মধ্যে তার হাড্ডিগুলি ফাউটারের মতো তস্তর হয়ে যাবে। আর যদি নেকির পাল্লা বাড়ি হয়, ইমানদার যায়, ছোট্ট কবরটা তার জন্য ছোট্ট থাকে না, এটাকে টেনে লম্বা করে প্রশস্ত করে জান্নাতের সাথে সংযোগ করা হয়। সুবহানাল্লাহ। এখন সিদ্ধান্ত আপনি নিবেন, নেকি করবেন না গুনাহের কাজ করবেন। ক্ষণস্থায়ী দুনিয়া, আজকে আছি আগামীকাল নাও থাকতে পারে। যাওয়ার আগে সব নিজেরটা নিজেই করতে হবে। নবীর সাহাবারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এমন সাহাবারাও কবরের পাশে যেয়ে কান্না করত। আর আপনি আমি কবরের পাশে যাই, একটু দাঁড়াইয়া কবরবাসীদেরকে সালাম দিব, সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব, তাদের জন্য একটু সওয়াব রাসানি করব, সেই সময় আমাদের হাতে। অথচ বন্ধুর সাথে আড্ডা দিয়া ঘন্টার পর ঘন্টা নষ্ট করি, ফেসবুক চালাইতে যায় ঘন্টার পর ঘন্টা নষ্ট করি, কিন্তু যেই জায়গায় সময় দিলে কাজে হবে ওই জায়গায় সময় দিতে পারি না। কার জন্য এত কিছু করছেন? আজকে মারা গেলে কালকে কবরে দিব, স্ত্রী সঙ্গে যাইবে, টাকা পয়সা সঙ্গে যাবে, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। কথা কোন ঠিক কি না? শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক না? হাই হাই এত নিষ্ঠুরে হইবে মানুষ আগে জানি না, বলেন এত নিষ্ঠুর হইবে মানুষ আগে জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। ওই কবরের চিন্তা সবার মনে যেন আসে, বেশি বেশি করে স্মরণ করবেন। আল্লাহর নবীকে কেউ যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, সে মারা গেলে তার শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। কিন্তু আমরা তো দৈনিক 20 বার দূরের কথা, 20 বছরও 20 বার মনে হয় না। চিরন্তন চোখের সামনে তরতাজা মানুষ চলে যায়, তারপরও আমাদের অনুশোচনা সৃষ্টি হয় না, ভয় ভীতি কাজ করে না। তাই একটু মনের মধ্যে কবরের ভয় সঞ্চয় করবেন। কবরের আযাব বড় মারাত্মক। পৃথিবীর কোন মানুষ যদি দুনিয়া থেকে অনুধাবন করতে পারত কবরে কি পরিমাণের শাস্তি হয়, দুনিয়াদারি সব ছাইরা সবাই কবরের জন্য পাগল হয়ে যেত। কবরে রই আযাবি যদি কেউ দেখিত, দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হইত, বলেন দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হই। দাদা গেল দাদি গেল অন্ধকারই কবরে,
কেহ নাহি আসলো ফিরে বব সংসারে, বলেন কেহ নাহি আসলো ফিরে বব সংসারে। কবরের আযাব বড় ভয়ঙ্কর। আরেকটা কথা ভাই, যারা যুবকরা আছেন খেদমতে আরজ, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সব কিছু ঠিকঠাক আছে, কোনো কারণে যদি আব্বা আম্মার প্রতি আপনি কষ্ট দিয়ে দেখেন, খোদার কসম আপনার ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না, আপনার ঠিকানা হবে জাহান্নাম। অধিকাংশ যুবক আম্মার কথা শুনে না, আব্বার কথা শুনে না। বিভিন্ন জায়গায় গেলে সাদা দেরওয়ালা মুরব্বী বাবারা কানাকানি বলে, হুজুর একটু 5টা মিনিট আব্বা আম্মার কথা বলিয়েন। তার মানে তাদের অন্তরে দুঃখ আছে না নাই, কষ্ট আছে না নাই? আমার ভাইরা বাবারা, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তুই ইবাদত বন্দেগী করবি একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করতে পারবি না। তবে শুনে দেখো রে বান্দা, যখনই আমার ইবাদত শেষ হবে, এবার তোর কাজ হইল তোর আব্বা আম্মার খেদমত করা। বড় করে বলি সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, সামর্থ্যবান যার হজ যাকাত যেমন ফরজ, ঠিক একইভাবে সন্তান হিসেবে আমরা যারা দুনিয়াতে আছি, আব্বা আম্মার সেবা যত্ন করাও আমাদের জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোলা তানহারহুমা, দমক দেওয়া যাবে না। অধিকাংশ যুবকরা উচ্চ কণ্ঠে মারে, বকা দে, গালি দে, আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? স্পষ্ট কোরআনের আয়াত, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। দমক দেওয়া যাবে না, যাতে করে তাদের জবান দিয়া উফ শব্দটা বের হবে। ওকুল্লাহুমা কাওলান কারীমা, বরং অত্যন্ত আদবের সাথে, নমনীয়তার সাথে, শিষ্টাচারিতার সাথে নম্র ভদ্রভাবে কথা বলবে। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহর কাছে সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, তোমার আব্বা আম্মা বেঁচে আছেনি? সাহাবী কোহা আছে। আল্লাহ নবীকে যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, বাড়িতে যাই আব্বা আম্মার খেদমত করো। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পরে সাহাবী আবার ডান দিক দিয়া, বাম দিক দিয়া, সামনে দিয়া, পিছনে দিক দিয়া, আমার নবী ডাক দেখো, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমার এত খায়েশ কেন? সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধ করতে করতে আমি যদি মারা যাই তাহলে শহীদের মর্যাদা পাইব, বেঁচে আসলে আমি গাছের মর্যাদা পাইব, এই জন্য আমার যুদ্ধের ময়দানে যাইতে মন চা। আমার নবী ডাক করে, আমার উম্মত শোনো শোনো, বাড়িতে যাইয়া আব্বা আম্মার খেদমত করো। খেদমত করতে করতে যদি তুমি মারা যাও, তুমি শাহাদাতের মর্যাদা পাইবা, আর খেদমত করতে করতে যদি তুমি বেঁচে থাকো, তুমি গাজীর মর্যাদা পাইবা। সুবহানাল্লাহ। এখন চাইলে কোনো একটা যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ কিংবা গাজী হওয়ার সুযোগ আছে? আওয়াজে বোঝা যা আছে? পৃথিবীর সমস্ত সম্পদ দিয়া চাইলে একটা বদরের প্রান্তর বানানো যাবে, উহুদের ময়দান সংগঠিত করা যাবে। কিন্তু আজকের মাহফিল থেকে আমি ফতোয়া দিব, আপনি যদি বাড়িতে যাইয়া আব্বা আম্মার খেদমত করতে করতে মারা যান, রাসূলুল্লাহর হাদিস বলে আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবে, আর বেঁচে থাকলে আপনাকে গাজীর মর্যাদা দান করবে। আপনি 7 লক্ষ টাকা খরচ করে বর্তমানে হজ করবেন, এটা কবুল হইল কি হইল না, পৃথিবীর কেউ কি তার গ্যারান্টি দিতে পারবে? আর একটু জোরে বলুন, কেউ পারবে? কিন্তু আমি বলবো, আজকের মাহফিল থেকে যাইয়া আব্বা আম্মা যাদের বেঁচে আছে, নেক নজর দিয়ে তাদের চেহারার দিকে তাকাইবেন, আপনার আমলনামায় একটা কবুল হজের সওয়াব। সাহাবীকে কেউ যদি 100 বার তাকা, আল্লাহ নবীকে 100টা কবুল হজের সওয়াব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম আব্বা আম্মারে কেমনে কষ্ট দেন? আল্লাহ নবীকে হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। কথা কোন ঠিক কি না? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? 4টা প্রসিদ্ধ মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এখন তো আবার বহু যুবক আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমরা মাযহাব মানি না। আছে না নাই? ওরা মাযহাব মানে না, ওরা নিজের পরিচয় দেয় ওরা আহলে হাদিস। হ্যাঁ, সুন্দর বলতেছে, আসলে ওরা আহলে হাদিস না, ওরা কি
আহলে হদিস, কেউ আমরা লা মাযহাবি, বিভিন্ন দল ফেরকা আছে না নাই? আপনাদের এলাকায় আসেনি? বেশি আছে, আরো আস্তে আস্তে ঢুকতেছে। খবরদার, সুচ্চার হতে হবে। মুরব্বীরা যারা আছেন, আচ্ছা যুবকরা, তোমরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, ইসলামী শরীয়তের মাসলা মাসাইল তোমরা কি বুঝো? আমাদের শরীয়তের উৎস কয়টা? চারটা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এখন তোমারে কেউ না কেউ বুঝাইলো, আর তুমি বলতেছো হুজুররা এটা বেদাতি, ওইটা 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 ওইটা। তো তুমি কোরআন হাদিসের কি বুঝো? তোমারে বললে তো সূরা ফাতিহা তুমি বিশুদ্ধ করে পড়তে, তুমি আবার জাল হাদিস আর আল হাদিস আর ভালো হাদিস, বিশুদ্ধ হাদিসের কি বুঝো ভাই? তোমার মাথাটারে ওয়াশ করে খাওয়ায় দিছে, আর তুমি আয়েশা বলতেছো আমরা হাদিসের উপরে আমল করি। সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। সহিহ হাদিস কাকে বলে? সহিহ হাদিস হওয়ার জন্য হাদিসের মানদণ্ডে কি কি থাকা দরকার এগুলো তুমি কিছুই জানো না। সস্তা একটা শব্দ তোমারে ঢুকাই দিল, তুমি সহিহ হাদিস নিয়ে আসো। আছে না নাই? আর দুইটা শব্দ, শিরিক আর বেদাত। শিরিক আর বেদাত এগুলো সব ঢুকাইয়ে দিল, যে সতরা শরীফে মাজার আছে, এখানে শিরিক আছে, সতরা শরীফে মাজার আছে, ওইখানে বেদাত আছে। এই যে তোমার মাথার ভিতরে একটা ভাইরাস ঢুকাইয়ে দিল, তুমি স্কুলে পড়ে কলেজে পড়ে এগুলার তোমার কোনো জ্ঞান নাই, তোমার কেউ ধ্বংস করে দিল। কথা কোন ঠিক না? আফসোস লাগে, যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্ত। খবরদার, এই পথে যাওয়া যাবে না। আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। এই দেশে কোন নবী রাসূল আসছে? সাহাবায়ে কেরাম এসেছেন মর্মে কোন হাদিস আছে? কোন প্রমাণ আছে? নাই। তাহলে ইসলামটা পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে। ওলি আল্লাহদের পথ, এটাই আমাদের হক পথ। আমরা কিন্তু নামাজেও আল্লাহর কাছে ওলি আল্লাহর পথের কথা বলি, এটা জানেননি? নামাজে পড়েন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছি চলি। এখন প্রিয়জন কারা? প্রিয়জন কারা? আল্লাহ কো মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলিদের পথ আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? তাহলে যুবকদেরকে আমি অনুরোধ করব, তোমরা এই ধরনের ফতোয়া শুননা নিজের ঈমান আমলকে নষ্ট করবা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই পথে মতে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ।